হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের এবং খাতার পাখিগুলো। আসুন, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আমার লফটের আপডেট দেখাবো। আমার লফটে কেমন ডিম বাচ্চা হচ্ছে। আমার কিছু ফেন্সি পায়রা ডিম বাচ্চা হয়েছে, কিছু পায়রা ডিম পেড়েছে, আর তার বাচ্চাগুলো বড়ও হয়ে গেছে। আসুন দেখাই এক এক করে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন সেকশন শ্যালো একটা, এখানে খুবই একটা মিষ্টি পাখি আমার আমার আর এই যে তাদের দুটো বেবি খুব সুন্দর হেলদি হয়েছে এবং এর মা বাবা খুব ভালো ফিডিং করায়। খুবই একটা সুন্দর পাখি, আমার খুব প্রিয় একটা। আর এই যে দুটো ওদের বেবি, এই একটা এই একটা। আর এই যে এখানে একটা লাল তিলের এই লাল মুক্তির বেবি হয়েছে, আর ওদের ডিমে বসে গেছে, ডিম পেড়ে দিয়েছে। আর এখানে আছে আমার মাস্টার পেয়ার হোয়াইট ফিলব্যাক, সেও ডিম দিয়েছে, আর দুই একদিনের মধ্যেই ডিম বাচ্চা হবে। এখানে এক পেয়ার হোয়াইট ফিলব্যাক আছে, নিউ অ্যাডাল্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমার মাস্টার পেয়ার আছে হোয়াইট লক্কার, সাদা লক্কার মাস্টার পেয়ার আছে, এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। আর এই যে আমার খাবারের পাত্র, যারা আমার বিগত ভিডিও দেখেছেন তারা জানেন এটা আমার খাবারের পাত্র। আমি এতে আমার মিক্স খাবারগুলো মিক্স করে রাখি। এখানে 10 রকমের খাবার মিশানো আছে। আমি প্রতি বছর এই খাবারটা আমার পায়রাকে দিয়ে থাকি রেগুলার। আর গরমের সময় একটু চেঞ্জ করি, আর শীতের সময় একটু চেঞ্জ করি। আমি কি কি খাবার ব্যবহার করি আমার চ্যানেলে আমার সেই ভিডিও দেওয়া আছে, যে আদর্শ মিক্স ফুড পায়রার জন্য আপনারা কি কি খাবার দেবেন, হেলদি খাবার, সেটা চাইলে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমার ডিটেলসে দেওয়া আছে। এই খাবারটা শীতকালে একটু তেল জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিই, আর গরমকালে তেল জাতীয় খাবার একটু কমিয়ে দিই। এইটাই করি। তাছাড়া 12 মাস আমি মিক্স ফুড দিয়ে থাকি। এবার আসুন আমার ব্রিডিং লফটে যাই। এই যে আজকে সকালে আমি খাবার দিয়ে দিয়েছি এদের, খাবার খাচ্ছে এরা। এই যে আমার খাবারের পাত্র, এটা আমার খাবারের পাত্র, খাবার দিয়েছি। এটা আমার জলের পাত্র, এখন খুবই গরম, তাই আপনারা চেষ্টা করবেন 2 টাইম জল দেওয়ার। সকালে জল আমি দিয়ে দিয়েছি, আবার বিকাল 3টের সময় আমি জল চেঞ্জ করে দেবো। আর সবসময় ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবেন। আর সপ্তাহে অন্তত 2 দিন বা 1 দিন ইলেকট্রলের জল দেবেন। ইলেকট্রলের জল যদি নাও পারেন, একটু হালকা চিনি লবণ লেবু দিয়ে স্যালাইন জল করে পায়রাকে পরিবেশন করবেন, তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে। আর সপ্তাহে অন্তত 2 দিন স্নানের জল দেবেন, পায়রা স্নান করতে পারে। আর এই যে আমার গিটের পাত্র, একটি আদর্শ গিট কিভাবে তৈরি করবেন। আমি কিন্তু গিট কিনি না, আমি বাড়িতেই তৈরি করি গিটগুলো। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে একটি আদর্শ গিট কিভাবে তৈরি করবেন। আপনারা সেই গিটটা তৈরি করে নিতে পারেন এবং সুন্দর গিট তৈরি হবে। আপনি সেই গিটটা আপনার পায়রাকে পরিবেশন করতে পারেন। আসুন আমি দেখাই আমার খাতার আপডেট। এই যে এখানে ব্ল্যাক মুক্তি ডিমে বসে আছে। এখানে আমার একটা মাস্টার পেয়ার পরপন, তারাও ডিম দেবে খুব তাড়াতাড়ি। এখানে একবার বাচ্চা উঠেছে, দেখুন কি সুন্দর বাচ্চা দুটো। এখানে একটা লাল চিলে আছে, এখানে কিং এর বাচ্চা রয়েছে। আর এখানে দুটো শাক সবুজ লক্কার বেবি হয়েছে। এখানে সিরাজের বেবি হয়েছে, এরাও ডিম দেবে খুব তাড়াতাড়ি, এরাও ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখানে আমার কালো সিরাজ জোড়া ডিম দিয়েছে। আর এখানে কিছু বেবি রয়েছে দেখতে পাচ্ছেন। কালকে আমি পরিষ্কার করেছি, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর লফট যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার পায়রার বা কবুতরের রোগ জীবাণু তত কম হবে। আপনারাও চেষ্টা করবেন আমার মতন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। লফট কিভাবে ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর লফট পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে লফটে দুর্গন্ধ হবে, মশামাছি বেশি হবে, পায়রার বাচ্চার কিন্তু পক্সটা বেশি হবে এবং বিভিন্ন রোগ জীবাণু হতে পারে। তাই পায়রার লফটটাকে অন্তত সপ্তাহে 1 দিন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন।
এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে কি কি মেডিসিন আমি ব্যবহার করি আমার চ্যানেলে তার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এই গেল খাবার জলের কথা। আর খাবার আপনারা 2 টাইম দেবেন, সকালে একবার দেবেন, বিকেলে একবার দেবেন। একবারে বেশি খাবার দিলে কিন্তু পায়রা খাবার নষ্ট করে ফেলে। এবার দেখাই এই পাশের। আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, আমার কিছু বদ্রি পাখি পুষে থাকি। এই যে আমার বদ্রি সেট আপ, এখানে কিছু বদ্রি রয়েছে, এরাও ভালো ডিম বাচ্চা করছে। এখন গরম, তা হাঁড়িগুলো কিছু নামিয়ে দিয়েছিলাম, আবার হাঁড়িগুলো দিয়েছি, হাঁড়িগুলো কালার করেও দিয়েছি। এরা এখন ডিম বাচ্চা করছে। এখানে কিছু বদ্রি রয়েছে আমার, এখানে কিছু বদ্রি রয়েছে আমার, এরাও ব্রিডিং মোডে চলে এসছে, খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে। আর এই সাইডেও কিছু পাখি রয়েছে আমার, আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন। এখানে কিছু ডায়মন্ড ডাব রয়েছে, এই যে ডায়মন্ড ডাব, এই ডায়মন্ড ডাবও কিছু সেল আউট করার জন্য রয়েছে। যারা ডায়মন্ড ডাব খোঁজেন তারা আমার কাছে সংগ্রহ করতে পারেন। আর এই যে সেকশন শালার দুটো বেবি, এই যে প্রায় 2 মাস 2.5 মাস বয়স হয়ে গেছে, খুবই ভালো কোয়ালিটির বেবি। দেখুন আপনারা, খুব সুন্দর বেবি জোড়া হয়েছে। আর এখানে আমার ব্ল্যাক লক্কা, গুড কোয়ালিটি, এই ধরো বেবি হয়েছে। এই যে মা বাবাতে ফিডিং করাচ্ছে, এই যে মা খাবার খাচ্ছে। আর এখানে কিং ডিমে বসে আছে, এখানে একটা চিলে ডিমে বসে আছে। আর এখানে যে বদ্রির বেবিগুলো হয়েছে, সেই বেবিগুলোকে আমি এখানে রেখে দিই, এখান থেকে আমি সেল আউট করে দিই। এই যে বদ্রি পাখি কিছু বেবি দেখতে পাচ্ছেন। আর এখানে একটা কিং এর বেবি হয়েছে, ডিমে বসে আছে। এখানে একটা দেশি সবুজ পায়রা বসে আছে, তাই সেও ডিমে বসে আছে। এখানে কিছু বাচ্চা রয়েছে, এই আপডেট আছে। আর এই জায়গাটা এখনো পরিষ্কার করা হয়নি, একদিনে খুব চাপ হয়ে যায়। গতকাল পাশেরটা পরিষ্কার করেছি, আজকে দুপুরবেলা স্নান করার আগে এই জায়গাটা পরিষ্কার করে দেবো। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মশা মাছি কম হবে, বাচ্চার পক্স কম হবে। এই দেখতে পাচ্ছেন একটা ফিল্ডব্যাকের বেবি, খুব সুন্দর একজন বেবি উঠেছে। ফিল্ডব্যাক, হোয়াইট ফিল্ডব্যাক, 2.5 প্যাচের বেবি। এই ছিল আজকের আপডেট আমার লফটের। ভালোই প্রোগ্রেস হচ্ছে, ডিম বাচ্চা ভালোই হচ্ছে। আর ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য কি কি মেডিসিন বা কি কি খাবার দেবেন আপনারা, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে কিছু লক্কা আছে, এই যে আমেরিকান প্লেজার। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কথা হবে আগামী ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পায়রা সংক্রান্ত বা কবুতর সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ। কথা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।